তো আজ থেকে শুরু হচ্ছে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা। আশা করি সবাইকার সব কিছু প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে। তবু আমি এই শেষ মুহূর্তে 50টা ইতিহাসের প্রশ্ন আনছি, তোমরা জাস্ট শুনে নাও, 2-3 মিনিটের একটা ভিডিও। তো আশা করি ভালো লাগবে এবং সবাইকে বলবো খুব ভালোভাবে কালকে যাদের এক্সাম আছে এক্সামটা খুব ভালোভাবে দাও। চলো বেশি না বকে সময় নষ্ট না করে আরম্ভ করি। আলমগীর নামে পরিচিত ঔরঙ্গজেব শশাঙ্ক যে অঞ্চলের রাজা ছিল, গৌড়। তরাইনের প্রথম যুদ্ধ 1191 সালে হয়। এটা হয়েছিল পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে এবং এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেছিল। এরপর 1192 খ্রিস্টাব্দে, মানে ঠিক এর পরের বছরই তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়, কিন্তু এখানে কি হয়ে যায়, এখানে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়ে যায়। এরপরে আছে আইহোল প্রশস্তি, ওটা লেখা নেই। আইহোল প্রশস্তি এটা হচ্ছে রবি কীর্তির সংস্কৃতে লেখা, আর এটা হচ্ছে পুলকেশী দ্বিতীয় সম্বন্ধে। পুলকেশী দ্বিতীয় সম্রাটের নামাঙ্কিত করা আছে। জাতীয় কংগ্রেসের স্থাপনা হয় 1885, অ্যালান অক্টাভিয়ান হিউম তিনি করেছেন। এর সঙ্গে তোমরা দেখে যেতে পারো জাতীয় কংগ্রেস সম্বন্ধে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের যে যে উক্তি ছিল সেগুলো। পলাশির যুদ্ধ কত হয়, সালটা তোমরা অবশ্যই জানো, অবশ্যই কমেন্ট করবে। কার মধ্যে হয়েছিল? নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল। এরপর আসে সিপাহী বিদ্রোহের সূচনা কোথার থেকে হয়? ব্যারাকপুর থেকে, পশ্চিমবঙ্গের ব্যারাকপুর থেকে। ফাইয়েন ভারতবর্ষে কার সময়ে আসেন? চন্দ্রগুপ্ত দ্বিতীয়র আমলে। পানিপথের প্রথম যুদ্ধ 1526। এবার দেখে নিই পরের কোশ্চেনটা। কৈবর্ত বিদ্রোহী নেতা একজন নাম দিব্য। মহাবালিপুরমের সপ্তরথ কোন বংশের সময়ের? এটা হচ্ছে পল্লব বংশের সময়ের। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে কবে? 1765। বঙ্গে পর্তুগিজদের সম্পূর্ণভাবে উৎখাত করেন কে? সঠিক উত্তর হবে শায়েস্তা খাঁ। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1817। এর সঙ্গে কলকাতা মেডিকেল কলেজ দেখে যাবে, আরও অনেক যে কলেজগুলো আছে সেগুলো দেখতে হবে। রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে? 1911 সালে। এর পরের কোশ্চেন, প্রতাপাদিত্য যে রাজ্যের শাসক ছিলেন, তিনি জায়গাটার নাম ছিল কি? যশোর। শিখ সম্প্রদায়ের দশম তথা শেষ গুরুকে? গুরু গোবিন্দ সিং। এছাড়া গুরু গোবিন্দ সিং এর যে কাজগুলো আছে সেগুলো দেখে যাবে। গুরু অর্জুন সিং আছে, গুরু তেগ বাহাদুর আছে, এদেরকে কে হত্যা করেন সেটাও দেখে যাবে। সত্ত্বাধিকার বিলোপ নীতি কার আমলে হয়? লর্ড ডালহৌসি। শ্রীরামপুর তৈরি নামে পরিচিত কারা? কেরি, মার্শম্যান ও ওয়ার্ড। এই তিনজন শ্রীরামপুর তৈরি নামে পরিচিত। দক্ষিণাত্যের ক্ষত কোন শাসকের মৃত্যুর কারণ? সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব। কবুলিয়ত ও পাট্টা প্রথাকে চালু করেন? সঠিক উত্তর শের শাহ। শের শাহ নির্মিত সড়কটির নাম কি? তোমরা কমেন্ট করো। কলকাতায় মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1835। এমাত্র পেলাম হিন্দু কলেজ 1817, কলকাতা মেডিকেল কলেজ পেলাম 1835, ফোর্ট উইলিয়াম কলেজ হচ্ছে 1800। ভারতের দাস প্রথা বিলুপ্ত হয় কবে? 1834 সালের আইনে। স্বরাজ পার্টির সভাপতি কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। তারপর একটা মৎস্য আইন প্রণীত হয় কত সালে? 1897 সালে। 1897 সালে কি আইন প্রণীত হয়? মৎস্য আইন। নীল জল নীতি এটি কার নীতি? নীল জল নীতিটি, এটা এফ ডে আলমেইডার নীতি, এটা একটু ইম্পর্টেন্ট। তীর্থঙ্কর কথার শব্দটি মানে কি? ফোর্ড নির্মাতা। কোন ভাইসরয় সমবায় সমিতি চালু করেন? সঠিক উত্তর হবে লর্ড কার্জন। হরপ্পা যুগকে কি যুগ বলা হয়? হরপ্পা যুগকে বলা হয় ব্রোঞ্জ যুগ। পরেরটা, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। বুলন্দ দরওয়াজা কার ইতিহাস স্মরণে নির্মিত? এটা গুজরাট জয়ের ইতিহাস। আকবর যখন গুজরাট জয় করে ফিরছিলেন তখন বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন। তারপরে বিজয়নগর রাজ্য কোন নদীর তীরে? তুঙ্গভদ্রা কার উপনদী? একটু কমেন্টে জানাও। 1884 সালে এশিয়াটিক সোসাইটি তৈরি করেন কে? উইলিয়াম জোন্স। তাম্রলিপ্ত জাতীয় সরকার, এর ইম্পর্টেন্ট কোশ্চেন। তাম্রলিপ্ত জাতীয় সরকার 1942 সালে যেটি গঠিত হয়, এর সর্বাধিনায়ক কে ছিলেন? সতীশ চন্দ্র সামন্ত। পরেরটা, আকবরের রাজসভায় বিখ্যাত সঙ্গীতজ্ঞ কে ছিলেন? তানসেন বা তানমিয়া নামেও তিনি পরিচিত। তানসেনের প্রকৃত নাম হচ্ছে রামতনু পান্ডে। এবার বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন কে? সঠিক উত্তর হয়ে যাবে রবার্ট ক্লাইভ। ভারতের শেষ ভাইসরয় কে? লর্ড মাউন্টব্যাটেন।
ভারতের শেষ গভর্নর জেনারেলকে? চক্রবর্তী রাজা গোপালাচারী। যদি বলে স্বাধীনতার আগে, তখন হবে লর্ড মাউন্টব্যাটেন। ভারতের শেষ গভর্নর জেনারেল যদি বলে, তখন হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। তরাইনে প্রথম যুদ্ধ হয়, একটু আগে বললাম, মোহাম্মদ গনি পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। এগুলো সব পরীক্ষায় এসেছিল, সেগুলোর কোশ্চেন। মহাপরিনির্বাণ কি? এটা হচ্ছে বুদ্ধদেবের মৃত্যু। সেরকম বুদ্ধদেবের জন্মকে কি বলা হয়, এবং তার যে মোক্ষ লাভ করেন যিনি, সেটাতে সেটা কি বলা হয় একটু দেখে নেবে। পরের কোশ্চেন, মুন্ডা বিদ্যার নায়ককে? বিরসা মুন্ডা। মেট্রোপলিটন ইনস্টিটিউট স্থাপন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেন, সংবাদ কৌমুদি প্রকাশ করেন কে? রাজা রামমোহন রায়, সম্ভবত 1821। গান্ধার শিল্পের বিকাশ হয় কার আমলে? কনিষ্কের আমলে। কনিষ্কের রাজধানী কি ছিল? কমেন্ট করো। বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন কে? চন্দ্রগুপ্ত দ্বিতীয়। দ্য কেশরী কে প্রকাশ করেন? সঠিক উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। সিন্ধু সভ্যতার বন্দর কোনটি? লোথাল, যেটা বর্তমানে গুজরাটে অবস্থিত। প্রাচীন ভারতের সুবর্ণ যুগ কাকে বলা হয়? গুপ্ত যুগকে। কোন গভর্নরের সময় বঙ্গভঙ্গ হয়? 1905 সালে লর্ড কার্জন। এইমাত্র পেলাম কোঅপারেটিভ সোসাইটি, মানে যেটা সমবায় সমিতি, সেটা হচ্ছে লর্ড কার্জনের সময়। নীল বিদ্রোহ 1859 সালে কোথায় হয়? এটা হচ্ছে বাংলায়। বাংলায় যদি স্পেসিফিক জায়গাটা আমার যতদূর মনে পড়ছে, নদিয়া। বন্দে মাতরম গানটি রচনা করেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঊনবিংশ শতাব্দে হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেন কে? রাধাকান্ত দেব। পরের কোশ্চেন, 1769 সালে বঙ্গদেশে মন্বন্তর প্রকট হয় কার কারণে? গুটি বসন্তের কারণে। কোন যুদ্ধে ওলন্দাজদের পরাজিত করেছিল ত্রিবাঙ্কর রাজ্যের মাথান্ডা বর্মা? তবে কোলাচলের যুদ্ধ 1741 খ্রিস্টাব্দে। এই 54টি কোশ্চেন আমি আপাতত দিলাম। আমার মনে হলো এটা ঠিক আছে। এটা পরীক্ষায় পিএসসি 2024 পরীক্ষা এগুলো সব এসেছে। ইতিহাসের কোশ্চেনগুলো 2024 পিএসসি পরীক্ষায় এসেছে। তো একবার চোখ বুলিয়ে নিতে পারো। ধন্যবাদ।